স্মার্ট বাংলাদেশ গড়ার, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন দেখেন আমাদের সেই প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি হোমনা মেঘনার তিতাসের গরিব দুঃখী মেহনতি মানুষের সর্বশেষ ঠিকানা আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, আপনাদের সকলের প্রিয় মানুষ হোমনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি অধ্যক্ষ মজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। হোমনা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রেহানা বেগম, আপনাদের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার ভাই মনিরুজ্জামান টিপু, মানিক সহ অ্যাডভোকেট সেলিম, দেলোয়ার হোসেন ভাবুল, মোয়াজ্জেম সহ এখানে আমার ভাই আপনাদের এই শুভারমপুরের কৃতি সন্তান আমার ভাই আলাল, রাজু সহ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অনেক ছাত্র নেতারা এখানে উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহের চাচা, আমার ভাই আমজাদ এখানে উপস্থিত। এখানে অনেকে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমার স্যার আপনাদের সামনে বক্তব্য দিবেন, আমাদের মাননীয় সংসদ সদস্য। আমার বক্তব্য খুব একটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনারা স্যারের বক্তব্য শুনবেন। তা আমি আসলে আজকে আবেগ আপ্লুত যে আজকে এমন একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজকে ধন্যবাদ মনে করছি। আজকে সারা বাংলাদেশে বলেন না, শুধু সারা পৃথিবীতে আজকে যুবকদের জয়ধ্বনি, খালি যুবকদের জয়ধ্বনি করে। আজকে এমন এক সময় আজকের এই অনুষ্ঠানটা আজকে আমাকে আলোড়িত করেছে যে আজকে যখন তার সন্তান তার রাজপ্রাসাদে তার বাবার জায়গা হয় না, তাকে রাস্তায় রাখে। একটা সন্তানের ঘরে তার বাবার জায়গা হয় না, তাকে বৃদ্ধাশ্রমে রাখে। এই সময়ে আজকের এই যে শত্রুবৃদ্ধদের আজকের এই সম্বর্ধনা, আমি মনে করি এটা একটা মাইল ফলক হবে। আমরা মনে করি যে যারা এই আইডিয়াটা নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এমন একটা সুন্দর আইডিয়া আজকে এখানে উপস্থাপনা করার জন্য। আমি মনে করি এটা একটা আমাদের অনুকরণ হওয়া উচিত, অনুসরণ করে আমরা আগামী দিনে বিদ্যার্থীদেরকে নিয়ে পথ চলা উচিত। কারণ আজকের এই অনুষ্ঠান আমার দীর্ঘদিন মনে থাকবে এবং আমি এই অনুষ্ঠানকে সামনে নিয়ে আগামী দিনে আমরাও পরিকল্পনা করব যে আমাদের এই 70 ঊর্ধ্ব বৃদ্ধদেরকে আমরা কিছু করা এবং তাদেরকে সম্মানিত করা। আমি আজকে শিখলাম এখান থেকে। আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তাদেরকে, এই আইডিয়াটা যারা করেছেন। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আপনাদের প্রত্যক্ষ ভোটে উনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি আগামী দিনে আমরা যে প্রত্যাশা করেছি, আমরা যে স্বপ্ন দেখেছি হোমনা মেঘনাকে নিয়ে, আমাদের এই স্বপ্নের পুরুষ অধ্যক্ষ মজিদ সাহেব আগামী দিনে আমাদের সকলের স্বপ্নকে ইনশাল্লাহ পূরণ করবে। আগামী দিনে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের যে অনুরোধ করেছেন, আপনাদের রাস্তাঘাটে যে অনুরোধ করেছেন, আমি মনে করি অধ্যক্ষ মজিদ সাহেবের নেতৃত্বে হোমনা এবং শুভারমপুরে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ইনশাল্লাহ আগামী দিনে হবে এবং হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ মজিদ সাহেব কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই। মজিদ সাহেব দীর্ঘ 30 বছর তার জীবন যৌবনের নিজস্ব অর্থ ব্যয় করা, বাংলাদেশে কোন রাজনৈতিক নেতা রাজনীতি করে না, একজন মানুষ, এটা হলো অধ্যক্ষ মজিদ সাহেব, নিজস্ব অর্থ ব্যয় করে আজকে আপনাদের ভোটে আজকে উনি এমপি নির্বাচিত হয়েছে, সাংসদ নির্বাচিত হয়েছে। আমি মনে করি সাংসদের হওয়ার পর উনি নিজের অর্থ ব্যয় করে যে উন্নয়ন করেছে, এতে 3 গুণ বেশি উন্নয়ন ইনশাল্লাহ আপনাদের মাঝে করবে। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে স্যারের সঙ্গে থেকে আপনাদের সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।